বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের নাই আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতাবৃন্দ আছেন জানেন আমি প্রতিনিয়ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয় যেটা সম্পর্কে আপনারা আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছেন। সে সম্পর্কেই মূলত আজকের আলোচনাটি সাজানো হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে যে বিষয়, সেটা হলো আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি সমসাময়িক, সেটা হচ্ছে কারফিউ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা মরিয়াম ওয়েবস্টার বলেছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করাকে বোঝায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে কারফিউ শব্দের উৎপত্তি চতুর্দশ শতকে। পুরানো ফ্রেঞ্চ শব্দ কিউভ-রিউ থেকে উৎপত্ত, যার অর্থ হচ্ছে আগুন ঢাকা। ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়িতে তৈরি করা হতো কাঠ দিয়ে, আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো। কিন্তু এর ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকতো। তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘন্টা বাজানো হতো, যাতে করে তারা রাতের বেলা আগুন নিভিয়ে রাখে। সেই ঘন্টাকে বলা হতো কারফিউ। অনলাইনে আইনি তথ্য দেওয়া থমাস রাইটার্সের একটি প্রতিষ্ঠান ফাইন্ড ল বলেছে, 3 ধরনের কারফিউ আইনে রয়েছে, যার একটি জরুরি কারফিউ আইন। কারফিউ বা সন্ধ্যা আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। সন্ধ্যা আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম কানুন। অপর এক বর্ণনায় পাওয়া যায়, ইংরেজি কারফিউ শব্দটি এসেছে ফরাসি ভাষার শব্দ কিউভ-রি-ফিউ হতে, যার অর্থ অগ্নি নির্বাপন। মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে কিউর-ভিউ হিসেবে যেটা প্রবেশ করে এবং আধুনিক যুগে সেটির বানান হয় কারফিউ। উইলিয়াম ডি কনকবারের মতে এই শব্দটির প্রকৃত অর্থ হলো কাঠের বাড়িঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত 8টার ঘন্টা বাজার মধ্যে সব অগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলা নিয়ম হচ্ছে এই কারফিউ। আধুনিককালে এই আইন কোনো একটা নির্দিষ্ট সময়ে 4 জনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জামায়াত হওয়া থেকে বিরত রাখার জন্য এই কারফিউ জারি করা হয়। কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়, তখন এই আইন জারি করা হয়। সমস্যার মাত্রার উপর কারফিউর সময়কাল নির্ধারণ করা হয়। কখনো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। কোনো কোনো জায়গায় রাতে কারফিউ লাগে, কোনো কোনো জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়।
কোনো কোনো সময় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয়, যাতে মানুষ নিজের বাজার বা হাটের ব্যবস্থা করে ফেলতে পারে। সেজন্য এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভিতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভিতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। এই কারফিউ দেওয়ার কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোথাও অশান্তির সৃষ্টি করতে না পারে। এটা হচ্ছে কারফিউ আইনের মূল অন্তর্নিহিত উদ্দেশ্য। সাধারণত নির্দিষ্ট সংকেতের প্রতিক্রিয়ায় স্থানীয়, রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে কারফিউ জারি করা হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি কারণে কারফিউ জারি করা হতে পারে। তারপরে বলা হচ্ছে জনস্বাস্থ্য সংকট, রোগ, মহামারী ইত্যাদি কারণে কারফিউ জারি করা হতে পারে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো নাগরিক সংকট, অর্থাৎ বিক্ষোভ, দাঙ্গা, সন্ত্রাসী হুমকি ইত্যাদি কারণে কারফিউ জারি করা হতে পারে। বিশেষ ক্ষমতা আইনে কারফিউ জারি করার কথা বলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন 1974 সালে যে পরিণত আইন আছে বিশেষ ক্ষমতা আইন, তার 24 ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ বা সন্ধ্যা আইন প্রণয়ন করা হয়। এই বিশেষ ক্ষমতা আইন 1974-এর মাধ্যমে, যেখানেই প্রথম উল্লেখ হয় কারফিউ সম্পর্কিত বিষয়। এতে বলা হয় কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো মহানগরী এলাকায় পুলিশ কমিশনারের সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে নির্দেশ করিতে পারেন, যে আদেশ দিতে পারেন যে উল্লেখিত অব্যাহতি সাপেক্ষে আদেশে উল্লেখিত এলাকা বা এলাকা সময়ে উপস্থিত কোনো ব্যক্তি বা কোনো আদেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত লিখিত অনুমতি ব্যতীত ঘরের বাইরে হইবেন না, এমন একটি নির্দেশনা দিতে পারেন। অর্থাৎ সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের চলাচলে বিধিনিষেধ দিতে পারেন। তবে মহানগরীর ক্ষেত্রে চলাচল বিধিনিষেধ দেওয়ার এই ক্ষমতা থাকে পুলিশ কমিশনারের হাতে। তিনি এই কারফিউ জারি করতে পারেন। কেউ যদি এই আইন লঙ্ঘন করে তবে আইনে শাস্তির বিধান রয়েছে 1 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান এই বিশেষ আইনে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ কারফিউ বা সন্ধ্যা আইন বিভিন্ন সময় জারি করা হয় বা জারি করা হয়ে থাকে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24 ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। কারফিউ আর 144 ধারার মধ্যে কি পার্থক্য? অনেকে দুটো একই বিষয় মনে করেন, বাট এর ভিতরে অনেক পার্থক্য রয়েছে, সেটা আমি এখন একে একে আলোচনা করব। কারফিউ এবং 144 ধারার এই দুটো আইনে প্রয়োগেই হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এটা প্রয়োগ করা হয়, তবে এর প্রয়োগ হয় দুটি ভিন্ন আইনে এবং দুটি ভিন্ন ক্ষেত্রে। কারফিউ জারি করা হয় 1974 সালের প্রণীত বিশেষ ক্ষমতা আইন এর মাধ্যমে এবং 24 ধারার মাধ্যমে, আর 144 ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 সালে যে আইন রয়েছে এই আইনের মাধ্যমে। এটাই মূলত বেসিক পার্থক্য। বিশ্লেষকরা বলেছেন এই দুটো আইনের মধ্যে কারফিউ বেশি
স্ট্রিক্ট বা কঠোর প্রকৃতির হয়ে থাকে তুলনামূলক 144 ধারার থেকে। বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকলে কর্তৃপক্ষ 144 ধারায় 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করতে পারে 144 ধারার মাধ্যমে। তারপরও কেউ চেষ্টা করলে পুলিশকে ওই জামায়াত ভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়। আর কারফিউ আরও কড়া প্রকৃতির। এখানে বলা হয়েছে, অর্থাৎ জনসাধারণ জড়ো হবার ফলে যদি কোথাও মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দেয়, তবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বা রক্ষায় ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার 144 ধারা জারি করতে পারেন। অন্যদিকে কারফিউ জারি করতে হয় কখন? কারফিউ দেওয়া হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অর্থাৎ কোনো লোক চলাচল করতে পারবে না লিখিত অনুমতি ব্যতীত। এটা হচ্ছে কারফিউর স্ট্রিক্ট বা কঠোর বিষয়। এ সময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে বের হতে অবশ্যই লিখিত অনুমতি লাগবে, অন্যথায় শাস্তির মুখোমুখি হতে হবে। বিশেষ ক্ষমতা আইন 1974 এর সুস্পষ্ট শাস্তি বিধান প্রণয়ন করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।